আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আসাদুল ইসলাম আশা স্যার, ইজি কমার্স লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিকস, পার্টস অফ স্পিচের একটি অংশ, অ্যাডভার্ব নিয়ে। আমি আগেই পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা না নিয়ে এই প্রত্যেকটি টপিকস অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রত্যেকটি টপিকস যেমন নাউন বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই বিষয়গুলো খণ্ড খণ্ড আগে আলোচনা করে নিচ্ছি, এতে করে তোমাদের জন্য সুবিধা হবে। এই জন্যই তো তাই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব অ্যাডভার্ব। আজকে জাস্ট আমি আলোচনা করব পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় বসে এবং কিভাবে বসতে পারে। অনেক স্টুডেন্ট অ্যাডভার্ব যদি দেখা যায় এক সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব থাকে, সাধারণত সেন্টেন্সে 4টা 3টা এরকম অনেক অ্যাডভার্ব থাকতে পারে, তখন তোমরা সেগুলো বসাইতে পারো না। কার পরে কোনটা বসাইলে সেন্টেন্সটি আমার সামঞ্জস্যপূর্ণ হবে, এটা তোমরা অনেকেই এখনও বোঝো না। ঠিক সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো। আশা করি আমার এই ছোট্ট ক্লাসটি দেখলে তোমাদের উপকার হবে এবং তোমরা বুঝতে পারবে যে অ্যাডভার্ব সেন্টেন্সে কীভাবে কার পরে কখন কোথায় বসাতে হয়। তো চলো আমরা আলোচনায় চলে যাই। তো আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো বললাম, আজকে আমি আলোচনা করব পজিশন অফ অ্যাডভার্ব। তো এই পজিশন অফ অ্যাডভার্ব অনুযায়ী অ্যাডভার্বকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 4টি ভাগে। তো তার আগে আমি জাস্ট একটু আলোচনা করি যে আসলে অ্যাডভার্ব জিনিসটা মূলত কি বা অ্যাডভার্বের কাজ কি। অ্যাডভার্ব মূলত একটি কম্পারিজন ওয়ার্ড, অর্থাৎ একটি বিশেষায়িত ওয়ার্ড। এই অ্যাডভার্ব অন্য কোনো ওয়ার্ডের পরে বা আগে বসে সেই ওয়ার্ডটাকে বিশেষায়িত করে, সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো অ্যাডভার্ব কাকে কাকে বিশেষায়িত করে এটা তোমাদের জানার থাকতে পারে। সহজ বিষয়, তুমি এই অ্যাডভার্ব এই ওয়ার্ডটিকেই বিশ্লেষণ করলে বুঝতে পারবে যে অ্যাডভার্ব মূলত কাকে কাকে বিশেষায়িত করে। যেমন দেখো, এই অ্যাডভার্ব ওয়ার্ডটিকে বাংলা আমি একটি ভার্ব খুঁজে পাচ্ছি। একটি ওয়ার্ড কি আছে? ভার্ব। আর এখানে আছে অ্যাড। এই অ্যাড দিয়ে তুমি দেখো তো পার্টস অফ স্পিচের কয়টি বিষয় শুরু হয়? 2টি বিষয়। কি কি? একটা আছে অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব নিজেই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাডভার্ব 3টি জিনিসকে বিশেষায়িত করে। এক হচ্ছে অ্যাডজেক্টিভ, এক হচ্ছে ভার্ব, আর একটা নিজেই অ্যাডভার্বকে বিশেষায়িত করে। তো পজিশন অফ অ্যাডভার্বটা কি এবং এটা মনে রাখবো কিভাবে, আমি একটি সুন্দর শর্ট টেকনিক তৈরি করেছি। এই টেকনিকের মাধ্যমে তুমি সহজেই অ্যাডভার্বও চিনতে পারবে এবং এর পজিশনও বুঝতে পারবে। টেকনিকটি তোমাকে মনে রাখতে হবে এইভাবে। টেকনিকটি হলো পিএমটিআর। আর অথবা সিও বলতে পারো, অর্থাৎ আর অথবা সি একই কথা। তাহলে পজিশন অফ অ্যাডভার্বের টেকনিকটা কি? পিএমটিআর। কি বলছি? পিএমটিআর। এখন পিএমটিআরটা কি? তো তার আগে বলে নেই, তুমি মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে অ্যাডভার্ব বসাইতে হবে, অর্থাৎ প্রথমে পিএমটিআর এভাবেই তোমাকে বসাইতে হবে। তো এখন দেখি একটু এটা কি। পি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। পিতে কি মনে রাখবা? অ্যাডভার্ব অফ প্লেস। তো লেখি প্লেস। তুমি কিভাবে বুঝবে এটা অ্যাডভার্ব অফ প্লেস? সেন্টেন্সে কোনো ওয়ার্ডকে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করবা? কোথায়। এই কোথায় দিয়ে প্রশ্ন করলে তুমি যে অর্থটা খুঁজে পাবা, যে ওয়ার্ডটা খুঁজে পাবা, সেটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে কি বলছি? এম তো হচ্ছে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার তুমি কিভাবে বুঝবা? কোনো ওয়ার্ডকে কিভাবে অথবা কার সাথে, এই 2টি দিয়ে প্রশ্ন করবা। কিভাবে অথবা কার সাথে, এই 2টি বিষয় দিয়ে প্রশ্ন করলেই তুমি খুঁজে পাবা অ্যাডভার্ব অফ ম্যানার। 3 নম্বরে টিতে হচ্ছে টাইম, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। টাইম তুমি কিভাবে খুঁজে পাবা? কোনো ওয়ার্ডকে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম খুঁজে পাওয়া যায়। আরতে হচ্ছে রিজন,
অ্যাডভার্ব অফ রিজন অথবা কারণ, কজেস। কেন, এটা তুই প্রশ্ন করবে কি দিয়ে, কেন। এই হলো 4টি অ্যাডভার্ব। পজিশন অনুযায়ী অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। কি কি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন অথবা কজ। তো মনে রাখবো তুমি কিভাবে সহজেই 4টি অ্যাডভার্ব মনে রাখবো। সহজ সিস্টেম হচ্ছে PMTR। কি বলছি আবারও, PMTR, এবং এর পজিশন হবে এই অনুপাতে, অর্থাৎ একটি সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে অ্যাডভার্ব অফ প্লেসটা বসাইতে হবে, এরপরে অ্যাডভার্ব অফ ম্যানার, এরপরে অ্যাডভার্ব অফ টাইম, এরপরে অ্যাডভার্ব অফ রিজন। তবে অ্যাডভার্ব অফ ম্যানার আবার 2 ধরনের। কি, একটি কিভাবে, একটি কার সাথে। তো কিভাবে আগে বসবে, কার সাথেটা পরেই বসবে। তো দেখি আমি জাস্ট একটা সেন্টেন্স করতে পারি কিনা একটু দেখি। আশা করি তুমি জাস্ট এই ছোট্ট স্বল্প সময়ের ক্লাসটি তুমি একটু মনোযোগ দিয়ে বুঝলেই আর এই অ্যাডভার্ব সম্পর্কিত কোনো সমস্যা তোমার থাকবে না। তো জাস্ট দেখো, একটা আমি বাক্যের মাধ্যমে তোমাদেরকে সহজে বুঝাই দিচ্ছি। আমি আগে একটি বাংলা বাক্য লিখি, এরপরে এটাকে ট্রান্সলেট করে বসানোর চেষ্টা করি। দেখি, আমি লিখলাম, আমি আমার বাবার সঙ্গে বাসে চড়ে সকাল 8টায় দিলাম, সকাল 8টায় পড়ার জন্য স্কুলে যাই। এটা একটা বাংলা বাক্য লিখলাম। তো এখন আমি এটাকে ইংরেজি ট্রান্সলেট করব। তো ট্রান্সলেট করতে তোমাদের সমস্যা যেখানে হয়, যদি একাধিক প্রিপোজিশন মানে অ্যাডভার্ব থাকে, তোমরা আসলে বসাইতে পারো না কার পরে কোন অ্যাডভার্বটা বসাইলেই আমার বাক্যটা ঠিক হবে। জাস্ট আশা করি আজকের এই ক্লাসটি করার পর তোমাদের আর পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। তো দেখো, তো আমরা জানি নর্মাল বিষয়েই বাংলা বাক্যকে ইংরেজি করতে বললে সর্বপ্রথম আমাদের সাবজেক্টকে নিতে হয়, তারপরে ভার্বকে নিতে হয়। ইংরেজিতে ভার্ব মানে ক্রিয়াটা মানে সাবজেক্টের পরে বসাইতে হয়, আর বাংলায় থাকে শেষে, সেখান থেকে আমাকে শুরুতে নিয়ে আসতে হয়। যেমন দেখো, এখানে সাবজেক্টকে আমি, তার মানে আই, ভার্ব কি আছে, যাই, যাওয়ার ইংরেজি কি, গো, আই গো, এতটুকু থাক। এখন তুমি দেখো বাকি থাকে, এটাও নিলাম, এটাও নিলাম, বাকি যা আছে দেখো এগুলো প্রত্যেকটাই অ্যাডভার্ব। এখন তুমি কিভাবে বসাবা, আই গো, মাই ফাদার, এভাবে কি বসাবা না, আসলে কিভাবে বসাবা। এখন আমাদের ওই যে তোমাদের একটি গঠন দিলাম পজিশন অফ অ্যাডভার্ব PMTR, এটাই তোমাদের মনে রাখতে হবে। কি বলছি আবারও লিখি আমি, PMTR। পিতে কি, প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তুমি খুঁজে দেখো তো এখানে স্থান কোনটা, এই যে স্কুলে। কোথায়, স্কুলে। আমি কোথায় যাই, স্কুলে যাই, তার মানে এটা হচ্ছে স্থান, তার মানে এখানে আসবে টু স্কুল। তো টুটা কেন, আমরা জানি কোনো দিকে যাইতে বুঝাইলে টু বসাইতে হয়, তাহলে আই গো টু স্কুল। এরপরে কি, এম, এম তো হচ্ছে মেনার। মেনার আবার দুইভাবে, একটা হচ্ছে কিভাবে, একটা হচ্ছে কার সাথে। তো এখানে কি বলছি, আই গো টু স্কুল বাই বাস। কিভাবে যাও, বাসে চড়ে, বাই বাস। কার সাথে যাও, আমার বাবার সঙ্গে, উইথ মাই ফাদার। উইথ মাই ফাদার, তাহলে কি বলছে, আই গো টু স্কুল বাই বাস উইথ মাই ফাদার। এবার চলে যাই টি, টিতে টাইম, কখন যাও, সকাল 8টায়, অ্যাট 8 AM, অর্থাৎ AM মানে সকাল 8টা আমরা বুঝি। তো তোমাদের এখানে প্রবলেম হতে পারে যে প্রিপজিশনগুলো, তো তোমাদের মনে রাখতে হবে প্রিপজিশনের ব্যবহার কোথায় কোনটা বসে। এটা আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব, তখন সহজে বুঝবা। তাহলে আমি কি দেখলাম, আই গো টু স্কুল বাই বাস উইথ মাই ফাদার অ্যাট 8 AM। এবার রিজন,
কেন তুমি যাও? তুমি যাও পড়ার জন্য, টু রিড। অথবা তুমি এখানে ইচ্ছা করলে ফরও বসাইতে পারো, তখন তোমাকে দেওয়া লাগবে রিডিং। তার মানে সেন্টেন্সটি দেখো হয়ে গেল কি, আই গো টু স্কুল বাই বাস উইথ মাই ফাদার অ্যাট 8 AM টু রিড, অথবা ফর রিডিং। অর্থাৎ আমি আমার বাবার সঙ্গে বাসে চড়ে সকাল 8টায় পড়ার জন্য স্কুলে যাই। দেখো কত সহজেই আমরা পজিশন অফ অ্যাডভার্ব চিনতে পারলাম, বুঝতে পারলাম। আশা করি তোমাদের নেক্সট এই পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। তবে হ্যাঁ, এতক্ষণ তোমরা এই ছোট্ট শর্ট টেকনিকের মজার ক্লাসটি যারা যারা দেখলে, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে চাপ দেওয়াল ক্লিক করবে, যেন আমার এই মজার এবং শর্ট টেকনিক্যাল ক্লাসগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায়। এবং নিজেরা অবশ্যই দেখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে বেশি বেশি, যেন তুমি নিজে উপকৃত হতে পারো, বন্ধুরা উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।